আমার সূরা ফাতিহা পড়ার আগে ইমাম রুকুতে চলে যায়, তাহলে কি করব? আপনি সূরা ফাতিহা যতটা পারেন পড়বেন এবং সেক্ষেত্রে ইমামকে মোটামুটি আপনি ধরবেন, কিন্তু অনেক দেরি করবেন না। ইমামের পরপরই আপনাকে রুকুতে যেতে হবে, যতটুকু পারেন সূরা ফাতিহা পড়ে নেবেন। তবে সেক্ষেত্রে আপনি যদি একটু দ্রুত লয় পড়তে পারেন ভালো হয়। আর যে ইমাম মানে আসলে নিজে ঠিকমতো পড়ে না, তাহলে তো সেই ইমামকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই ধরনের খারাপ অভিজ্ঞতা আমাদেরও আছে। দেখা গেল যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ না বলতে উনি রুকুতে চলে গেলেন, তাহলে তিনি পড়েছেন, এটা অবিশ্বাস্য। অনেক ইমাম তারা আসলে আমি জানি না কেন এমনটা করেন, যে তারা এত দ্রুত পড়েন যেখানে দুটো বা দেড়টা সূরা ফাতিহা 2-3 আয়াত পড়ার সময় পাওয়া যায় না, তাহলে তিনি কিভাবে সূরা ফাতিহাটা পড়লেন? সেক্ষেত্রে আমরা জানি যে এটা নিশ্চিত লাহানে জালি হচ্ছে, এবং লাহানে জালি হলে সালাত বাতিল। এই ধরনের পরিস্থিতিতে যদি কেউ পড়েন তাকে অবশ্যই সালাত দোহরাতে হবে। অতএব আমরা একটু সাবধান হই। আমরা নিজেরা যদি দেখি যে সূরা ফাতিহা পড়া যাচ্ছে, তাহলে সূরা ফাতিহা পড়ে নেব সে পরিমাণ। আর যদি দেখি যে অতি দ্রুত পড়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাবধান, যিনি আলেম বা ইমাম, যিনি অত্যন্ত সুন্দরভাবে পড়েন, সতর্কতার সাথে পড়েন, আর তার সাথে সালাত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।